সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলাতে 581 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতে চলেছে। জেলা শিক্ষা সংসদের পক্ষ থেকে জানা যায়, এদের মধ্যে 511 জন শিক্ষক ও 70 জন শিক্ষাকর্মী। এই রায় ঘোষণার পর জেলার বিভিন্ন স্কুলে নানা সমস্যা দেখা দিতে শুরু করেছে ইতিমধ্যেই। বিশেষত এমন অনেক বিষয় রয়েছে যেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন। এছাড়া বহু স্কুলেই শিক্ষাকর্মী তথা অফিস কর্মীর স্বল্পতা রয়েছে, যা প্রশাসনিক কাজ পরিচালনায় বড় সমস্যা তৈরি করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত নতুন নিয়োগ না হলে শিক্ষার মানেও প্রভাব পড়তে পারে। অভিভাবকরাও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন এবং দ্রুত সমাধানের দাবিও জানিয়েছেন তারা। সেটা হচ্ছে এবারের যে 26,000-এর চাকরি বাতিল হলো তার কিন্তু কোনো লিস্ট আমরা পাইনি। যেটা বলবো সেটা হচ্ছে গতবারে একটা এরকম হাইকোর্টের অর্ডার বেরিয়েছিল, তার ভিত্তিতে আমাদের টোটাল টিচার হচ্ছে 511, আর নন টিচিং মানে গ্রুপ সি গ্রুপ ডি হচ্ছে 70 জন। এই পুরোটাই আছে আমাদের লিস্টে, যাদের আর কি বাতিল হবে। এবারে রিপোর্ট কিন্তু আমরা পাইনি। এখন যেভাবে থাকবে সেভাবে আমাদের পাবো। এ বিষয়ে বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক সৃজিত সাহা জানান, তাদের স্কুলেও এই রায়ের প্রভাব পড়বে। এখানে 4 জন শিক্ষক ও 2 জন অফিস কর্মী চাকরি হারাবেন, যার ফলে স্কুলের দৈনন্দিন কাজ চালানো কঠিন হয়ে পড়বে। তিনি আরও জানান, দ্রুত নতুন নিয়োগের ব্যবস্থা না করা হলে স্কুল পরিচালনা ব্যাহত হবে। স্কুল সূত্রে খবর, এই সিদ্ধান্তের ফলে জেলার অনেক স্কুলেই শিক্ষক ও কর্মচারীর সংখ্যা একেবারেই কমে যাবে। ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। বিশেষ করে প্রশাসনিক কাজ পরিচালনা, পরীক্ষার প্রস্তুতি বিভিন্ন ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নেবে তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের এই রায়ে আমাদের 6 জনের এফেক্ট হবে। 4 জন শিক্ষক শিক্ষিকা এবং 2 জন অফিস স্টাফ, এবং আমাদের ভীষণ রকম অসুবিধা হবে স্কুল চালাতে। এমনিতেই আমাদের স্টাফ শর্টেজ, এবং এত বড় স্কুলে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে আমার একজনও হাতে আর ক্লার্ক থাকলো না। তো খুব দ্রুত কোনো ব্যবস্থা না হলে আমরা সত্যি খুব অসুবিধায় পড়ব। কোনো সাবজেক্টে আছে, কোনো সাবজেক্টে নেই। সব মিলিয়ে সিচুয়েশানটা ভীষণই আনকমফোর্টেবল, একদমই ভালো না। প্রত্যেকে এক্সামিনার, এনারা মাধ্যমিকের খাতা দেখেছেন, উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন, ক্লাস 11-এর খাতা দেখছেন, সুতরাং প্রচুর খাতার বান্ডিল ওনাদের কাছে পড়ে আছে। এবার হায়ার সেকেন্ডারির ফল প্রকাশের ব্যাপারেও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দেবাশিস সমাদ্দার জানান, এই দিনের রায়ের কোনো নামের লিস্ট তাদের পাঠানো হয়নি, তবে পূর্বের পাঠানো হাইকোর্টের লিস্ট অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলার তালিকায় 511 জন শিক্ষক এবং 70 জন অশিক্ষক কর্মীর নাম রয়েছে। অর্ডার কপি আসার পর নির্দেশ অনুযায়ী কাজ করা হবে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।